গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শনিবার আর ঘড়িতে এখন 10টা 5 বাজে। আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। অফিস যাব, খাওয়া দাওয়া কমপ্লিট। তো আজকে দিদিরা চলে যাচ্ছে, খুব মনটা খারাপ লাগছে। আর ওদিকে ছেলেটা ঘুমাচ্ছে। আর সকালে কি হয়েছে দেখো, পরের রবিবার যেহেতু আমার বার্থডে, আমি জাস্ট ওদেরকে নর্মালি জানিয়েছিলাম। তো মেজ দিদি আর বর দিদি মিলে প্ল্যান করে আমাকে একটা গিফট দিয়েছে। আমি যখনই বললাম যে, ও বললো দিদি আসছে, আনলাম যে এত সকালে আসছে, ওরা আজকে আসার কথা কেনা, যেহেতু জামাইবাবু আসবে, এখানে সব খাওয়া দাওয়া হবে, দেন ওরা বিকালের ট্রেনে বাড়ি চলে যাবে। তো তারপরে দেখি আমার জন্য গিফট এনেছে। দাঁড়া তোমাদেরকে দেখাই কি গিফট। এই যে দেখো, একটা কি সুন্দর কুর্তি দিয়েছে। নেব না, তবুও থ্যাংক ইউ। আর কাজকে চলে যাবে, ওরও মনটা খারাপ। এক সপ্তাহ কল কি তাড়াতাড়ি কেটে গেল। দেখতেই কেটে যাবে, মানে হাসি খুশির দিন বলেই তাড়াতাড়ি কেটে আবার সে একঘেয়েমি জীবন। যাক, সাবধানে যাস। আর জাস্ট ওকে আমি একটু দেখিয়ে দিই, ও উল্টে শুয়ে আছে বেচারা, গরমে আর বাড়ছে না। আর একজনকে দেখো, জানলায় মোবাইল রেখেও রিলস বানাচ্ছে। আমি চলে যাচ্ছি, টাটা। টাটা করে দে, আর দেখা হবে না তো। টাটা, সাবধানে যাবি, ঠিক আছে? আবার আসবি, চলে আয়। খুব মিস করবো। এক সপ্তাহ কি তাড়াতাড়ি কেটে গেল বল। একটা হামি দিয়ে দে। চা, টাটা। বাইরে যা রোদ, হাতে ছাতা নিয়ে নিয়েছি, বেরোচ্ছি। মনটা খুব খারাপ লাগছে, কারণ দেখে যাচ্ছি সবাইকে, বাড়িতে এসে দেখবো পুরো ফাঁকা, কেউ নেই। তো সবারই জীবন, সবাইকেই নিজের নিজের গতিতে এগোতে হবে। তো চলো যাওয়া যাক। আবার আজকে যেহেতু স্যাটারডে, তো তাড়াতাড়ি চলে আসবো। হাফ ডে, 5:30টার মধ্যে বাড়ি চলে আসবো। কি অদ্ভুত তাই না, যে বাড়িতে 3 বোনে ছোট থেকে একসাথে বড় হয়ে ওঠা, এত খুনসুটি, মজা, আনন্দ, সেই বাড়িতেই মেয়েরা বিয়ের পর যেন অতিথির মতন আসা যাওয়া করে। অদ্ভুত একটা জীবন। তো যাই হোক, আমার অলরেডি লাঞ্চ ব্রেক হয়ে গিয়েছিল, আর সেখানে চিকেন কষা ভাত খাওয়া হয়ে গেল। আর এখন দেখতেই পাচ্ছ, একদম বিকেল বিকেল, আমার ছুটিও হয়ে গেছে। ঘড়িতে তখন বাজে 5টা। আমি বাসে বসেছিলাম আর হাওড়া ব্রিজে উঠছি। লাস্ট একটা সপ্তাহ যখন অফিস থেকে বাড়ি ফিরতাম, তখন খালি একটা মনের মধ্যে এক্সাইটমেন্ট কাজ করতো যে বাড়িতে গিয়েই কত লোকজন ঘরে আছে, দিদি ছেলে মেয়ে, সবার সাথে সময় কাটাবো। কিন্তু আজ অদ্ভুতভাবে মনটা খুবই খারাপ লাগছিল যে ঘর থেকে আসার সময় দেখলাম অত লোকজন, অত আনন্দ, হই হুল্লোড়, আর বাড়িতে গিয়ে পুরো ঘরটাই ফাঁকা। তো কি আর করা যাবে, অলরেডি আমি যেখানে নামি সেখানটায় এসে গিয়েছিল। দেন আমার ভাড়া 15 টাকা, তো টাকা বার করে নিলাম, এবার কন্ট্রাক্টরকে দেব, দিয়ে নেমে যাব। তো চলো বাড়ি গিয়ে বাকি কথা বলছি। ঘড়িতে 6টা বাজে। আমি জাস্ট কিছুক্ষণ আগে এলাম, এসে ফ্রেশ হলাম, আর ঘরটা একদম ফাঁকা ফাঁকা। যদিও বা বরদিদিরা রয়েছে, ওরাও একটু পর বেরিয়ে যাবে, কারণ বরদিদির মেয়ের কম্পিউটার ক্লাস রয়েছে। আর মেজ দিদিরা তো বিকালেই চলে গেছে। তো তোমাদের বলেছিলাম না যে মেজ দিদির বর এসে ওদেরকে নিয়ে যাবে, তো এসেছিল, কিন্তু কোনো একটা দরকারি কাজ পড়ে গেছিলো, সে বেরিয়ে গেল। বাপি আবার দিতে গেছে, জানো, মানে আসার সময় ওদেরকে বাপি নিয়ে এলো, আবার বাপি দিতে গেছে। তো বাপিরই একটু হয়রানি হয়ে গেল, কারণ সকাল থেকে উঠে মানুষটার অনেকই পরিশ্রম হয়ে গেছে। তারপরও যেতে হলো, কি করবে, মেয়ে বলে কথা, ওদেরকে তো একা যেতে পারবে না, আর ওদের দুটো বাচ্চাকে নিয়ে দিদি পারবেও না যেতে। তাই বাপি ছাড়তে গেল, আর বাপি মনে হয় কাল সকালে আসবে। তো এখন এই বসে এবার একটু গল্প করব, চা খাবো। অতটাও মন খারাপ করছিল না, কারণ মেজ দিদিরা বাড়ি চলে গেছে, কিন্তু বর দিদিরা বিকালবেলা তখন ছিল বাড়িতে, আর সবাই মিলে একটু আনন্দ ঠাট্টা তামাশা হচ্ছিল, বেশ ভালো লাগছিল। তো কি বিষয় নিয়ে কথা হচ্ছিল সেটা তোমাদেরকে শোনানো পারিনি, কারণ সেটা শোনানোর মতন ছিল না। তো যাই হোক, এখানে চা দিয়ে দিয়েছে মা, চা আর নিমকি ভাজা খাচ্ছি, আর খেতে খেতে সব গল্প শুনছিলাম। ওরা যখন চলে যাচ্ছিল তখন সবারই মনটা নাকি খারাপ ছিল। আমি তো আর ছিলাম না ওই সময়, তাই জন্য আমি সেটা ফিল করতে পারিনি। বাট বিশ্বাস করো, যখন আমি অফিস যাচ্ছিলাম, আমার মেজদিদির মুখটা দেখে আমার এত কষ্ট লাগছিল, আমার পুরো চোখে জল চলে এসেছিল, কিন্তু কন্ট্রোল করে নিয়ে। এই গরমে কুলফি আইসক্রিম কি ভালোই না, জমে গেল পুরো সন্ধেবেলাটা। তো আমার জন্য রাখাই ছিল ফ্রিজে, আমি এসে খাচ্ছি, একটু ভয় ভয় খাচ্ছি, যদিও বা শরীরটা দুদিন আগে বেশ খারাপ হয়েছিল। কারণ মা বললো খেয়ে নে, কিছু হবে না। আর আমিও খেলে, আইসক্রিম চোখের সামনে থাকলে বলো তো কারুর মন বসে? তো খাই,
আর বাবা মুখে বলতে বলতে জল চলে আসছে, তাড়াতাড়ি করে খেয়ে নিলে গলে যাবে। এই জাস্ট ফ্রিজ থেকে বের করলাম, দিই কতটা খেতে পারি, বাকিটা মাকে দিয়ে দেবো। কুলফি। দেন সকালে যে চিকেন কষাটা হয়েছিল সেটাই রাত্রিবেলা মা একটুখানি গরম করে দিল। ঘড়িতে 9:30 বাজে। প্রতিদিনের ন্যায় আমি আর মা খেতে বসে পড়েছি। বাপিকে আজকে খুব মিস করছি, কালকে সকালে যদিও তাড়াতাড়ি চলে আসবে বলেছে। তো চলো খেয়ে নিই। আমি একটু গরম ভাত আর সকালে চিকেন কষা হয়েছিল সেটাই খাবো, আর মা একটু মুড়ি খাবে। তো ডিনারটা কমপ্লিট করে নিই। আর আজকে রাতে মায়ের সাথেই শোবো, কারণ মা একা শোবে, তাই জন্য আমি আর মা একসাথেই শোবো। তো খাওয়া দাওয়ার পর ব্লগটা এন্ড করতে আসছি। এখন ঘড়িতে 10:30 বাজে। তো বিছানা করা হয়ে গেছে, আর আমি আর মা ওই ঘরে শুয়ে আছি। তো কুলার চালিয়ে দিয়েছি, এই ঘরে আজকে আর লাগালাম না, কারণ আলাদা আলাদা করে ঘরে আর শোয়ার কোনো দরকার নেই। একা একা মা শোবে, আনলাম যাক তাহলে আমি শোবো। আর কালকে এত গরম গেছে, আমি রাত্রির 3:30 ভাবো, তখন আমি কনস্ট্যান্ট জেগে রয়েছি। কালকে আমার একটুও রাতে ঘুমায়নি, মানে ম্যাক্সিমাম আমি 2 থেকে 3 ঘন্টা ঘুমিয়েছি, আবার সকালে উঠে অফিস চলে গেছি। তো আমারও শরীরটা একদম ভাল লাগছে না। তো যাই হোক, ঘরটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে। কালকে এই সময় ঘরে কত হইহুল্লোড় হচ্ছিল, পুচকুটা সব বাসনপত্র মানে নিয়ে ও নুন চিনির জল বানাচ্ছিল, মানে এরকম টাইপের। ওই স্মৃতিগুলি বারবার মনে পড়ছে, আবার আসবে, দেখা যাক। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর একটাই রিকোয়েস্ট করব, প্লিজ কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা একটু দেখো। তো চলো, টাটা, গুড নাইট।